এই তুই তুই ঝগড়া করে এই কালো চন্দ্রে থারাই দিলে না? হ্যাঁ, টুনি, টুনি, কত বড় পাঁচিল চিন্তা করছো? এই যে ওরা আসলে ওই যে ইলিশ মাছের যে ইয়ার আছে না, জাটকা মাছ যেটা বলা হয়, এটা কিন্তু ইলিশ মাছের গানে ওরা খেয়ে ফেলে। আর ইলিশ মাছ তো ওদের গ্রানটা কিন্তু ওদের প্রিয় খাবার, মানে গ্রানটা মনে করে কিন্তু ইলিশ মাছটা তো আসলে যে জাটকা মাছটা কিন্তু ইলিশ মাছের গ্রান নেই, তো এই গ্রান হিসাবে কিন্তু ওরা খেয়ে নেয়। আর ওর হচ্ছে নাম মিকু, কারণ ও ও একটু অসুস্থ, ওর মেরুদণ্ড হাড্ডি ভাঙ্গা। দেখতে পাচ্ছেন এই যে পিছনে দেখেন, এই মাঝখানে কিন্তু ফোলা, একটু হাড্ডিটা উঁচু হয়ে আছে। ওর এখানে পরছা পায়খানা খাওয়া দাওয়া সব ওই কাছের ভিতরে। কারণ ভাই একটা মানুষের সেবা, এই ধৈর্যটা আসলে সবার থাকবে না। কারণ আমি এত ব্যস্ততার মধ্যে কিন্তু ওর প্রতিদিন 2বার, এমন আছে 3বার, একবার মানে ডোমা চেঞ্জ করতে হয়। এই যে এই ডোমা, বুঝছেন? কারণ ওই যে প্রস্রাব করলে তো আবার এই দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আমি দেখাই একটু, এই দেখতে পাচ্ছেন, এই দেখেন সাদা দেখছেন, সাদা এটা ঘা হয়ে গেছিলো, বড় বড় ঘা হয়ে গেছিলো একদম। আমি পুল 1 বছর কালে শুধু ওষুধ খাওয়াই নিয়েছি, 1 বছর। কারণ ওই যে মুতলেই দেখা গেছে ঘা হয়ে যায়, ঠিক আছে? মুতটা তো অ্যাসিড, এই 2বার 3বার এরকম টোমা চেঞ্জ করতে হচ্ছে। মানে একটা মানুষের যে কষ্ট, প্যারালাইসিস হয়ে যায়, মানুষ বিছনা পড়ে যায়, সেম এরকম, ঠিক আছে? এই যে কে চলে গেছে উপরে। তো আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই দোয়া করবেন আমি এইভাবে যেন ওই প্রাণীদেরকে নিয়েই থাকতে পারি। কারণ ভাই আসলে ওই বিড়াল আমি ছোটোকাল থেকেই আমি পাইলে আসছি। আমি গ্রামেও অনেক পালছি, কিন্তু এখন শহরেও, ঢাকা শহরেও আমি পালছি, ঠিক আছে? পালতাছি ইনশাল্লাহ। ওদের জন্য আমি একটা মাছ নিয়ে আসি ঢাকা উত্তরা যে আবদুল্লাপুর, অবশ্যই আমি ঠিকানা বলে দিই, যারা আপনারা কিনতে চান আবদুল্লাপুর থেকে আরও থেকে মাছ নিয়ে আসবেন, এখানে সস্তা পাওয়া যায়। বিড়ালের খাবার মাছ এখানে সস্তা পাওয়া যায়। মাঝে মাঝে ক্যাটফুড নিয়ে আসি, যখন বেশি খেতে লাগে, রান্না দেরি হয়, তখন ওদেরকে আমি ওই ক্যাটফুড দিয়ে দিই। তো এইভাবেই আসলে ওই সেবা করে যাচ্ছি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, কারণ সব সময় যেন ওদের খাওয়াইতে পারি। আর যেহেতু আমাদের নবীজি পালছে, অবশ্যই আপনারাও পালবেন ইনশাল্লাহ। বিড়াল কিন্তু দেখবেন যে বাসায় থাকলে কোনো খারাপ কিছু থাকে না, ইঁদুর, তারপর তেলাপোকা, মানে ওই ধরনের আছে না যে কিছু থাকবে না। বিড়াল তো আসলে একটা বরকতের থাকে, বুঝছেন, সবারই। কারণ বিড়ালের বদুয়া কিন্তু লেগে যায়, এটা নবীজি বলে গেছে। যেহেতু নবীজি ভালোবাসে, এটা একটা অবশ্যই খুব পছন্দ করতো, সেই হিসাবে আমাদেরও পছন্দ, তাই না? তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই খাওয়াবেন, ওদেরকে পালবেন ইনশাল্লাহ, আপনারা অবশ্যই অনেক সব পাবেন। তো আমি আমি বললাম না যে এই বিড়ালটা আমি 1 বছর ধরে, এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে, কিন্তু হাঁটতে পারেন না, মানে গাও সুস্থ হয়ে গেছে। এইভাবে তার মানে জীবনযাপন যাচ্ছে, এইভাবেই খাওয়া দাওয়া।